বন্ধুগণ, আজকে আমরা শিখব যে কোনো ব্যক্তির নাম দিয়ে 14 ভাবে পড়ার কৌশল। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন যে কোনো ব্যক্তির নাম দিয়ে 14টি গঠন আলোকে পড়া যায়। তো আপনাকে এটাই মনে রাখতে হবে যে একজন ব্যক্তির নাম দিয়ে 14 ভাবে যদি আপনি পড়তে পারেন, পৃথিবীর সকল ব্যক্তির নাম দিয়ে একইভাবে 14টি গঠনের আলোকে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন খায়রুল দিয়ে আমরা 14টি গঠনের বাক্য শিখে নেব এই ভিডিওর মাধ্যমে। যেমন খায়রুল ইজ এ টিচার ইন ইংলিশ, খায়রুল একজন ইংরেজি শিক্ষক, অথবা খায়রুল ইজ এন ইংলিশ টিচার, এইভাবে বলা যায়। 1 নম্বর। 2 নম্বরটি হচ্ছে খায়রুল এ টিচার ইন ইংলিশ ইজ ভেরি ফেমাস, খায়রুল একজন ইংরেজি শিক্ষক, খুব বিখ্যাত। বন্ধুগণ, এইভাবে আপনি শিখতে পারেন খায়রুল এ টিচার ইন ইংলিশ, অথবা খায়রুল খান অ্যান ইংলিশ টিচার, বা তাহার এ ম্যানেজার অফ সোনালী ব্যাংক, এইভাবে আপনি বাক্যাংশ বানিয়ে বানিয়ে এইভাবে পড়তে পারেন। যেমন খায়রুল অ্যান ইংলিশ টিচার ইজ ভেরি ফেমাস, অথবা খায়রুল এ ম্যানেজার অফ সোনালী ব্যাংক ইজ ভেরি ফেমাস, খায়রুল এ লেকচারার অফ কলেজ ইজ ভেরি ফেমাস, এইভাবে আপনি মিলিয়ে পড়তে পারবেন। এখন আসুন 3 নম্বর নিয়মটা আমরা পড়ব এখান থেকে। লক্ষ্য করুন, এ টিচার ইন ইংলিশ খায়রুল ইজ ভেরি ফেমাস, এ টিচার ইন ইংলিশ খায়রুল ইজ ভেরি ফেমাস, অথবা এইভাবে পড়া যায় অ্যান ইংলিশ টিচার খায়রুল ইজ ভেরি ফেমাস, অথবা এ ম্যানেজার অফ সোনালী ব্যাংক খায়রুল ইজ ভেরি ফেমাস, এ লেকচারার অফ কলেজ খায়রুল ইজ ভেরি ফেমাস। বন্ধুগণ, এইভাবে শত শত বাক্যাংশ এইভাবে বানিয়ে পড়া যায়। এখন আসুন 4 নম্বর নিয়মটি, অ্যান ইংলিশ টিচার খায়রুল টিচেস আজ ইংলিশ। লক্ষ্য করুন, অ্যান ইংলিশ টিচার খায়রুল টিচেস আজ ইংলিশ, এইভাবে পড়া যায়। অ্যান টেবিল ফ্যান এ ফুটবল প্লেয়ার, ধরুন এ ফুটবল প্লেয়ার খায়রুল ইজ ভেরি ফেমাস, এ কলেজ স্টুডেন্ট খায়রুল, বা এ বিজনেসম্যান খায়রুল, এ বাস ড্রাইভার খায়রুল, এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। এখন আসুন 5 নম্বর হলো এ টিচার নেমড খায়রুল, খায়রুল নামে একজন শিক্ষক, টিচেস আজ ইংলিশ, আমাদেরকে ইংরেজি পড়ায়। তা খায়রুল নামে একজন শিক্ষক, খায়রুল নামে একজন ছাত্র, এ স্টুডেন্ট নেমড খায়রুল, এ স্টুডেন্ট নেম খায়রুল। তো এইভাবে আমরা এখানে এ টিচারের জায়গায় যে কোনো শব্দ বসানো যাবে। যে কোনো শব্দ বলতে টিচার, স্টুডেন্ট, বা অফিসার, বা ম্যানেজার, প্লেয়ার, সিঙ্গার, যে কোনো শব্দ এখানে বসে নেমড খায়রুল, খায়রুল নামে একজন শিক্ষক আমাদেরকে ইংরেজি পড়ায়। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম 1 থেকে 5 পর্যন্ত 5টি গঠন প্রণালীর আলোকে খায়রুল দিয়ে পড়া যায়। এখন আসুন 6 থেকে আমরা 14 পর্যন্ত পড়ব। যেমন হি বাই নেমড খায়রুল টোল্ড মি দিস, খায়রুল নামে তিনি আমাদেরকে বলেছিল, খায়রুল নামে তিনি আমাদেরকে এটা বলেছিল। এই ধরনের কোনো যদি বাক্য হয় খায়রুল নামে তিনি, খায়রুল নামে তিনি, তাহলে হি বাই নেম খায়রুল এইভাবে বলতে হবে। এখন আসুন সাম পিপল বাই নেম খায়রুল, কিছু খায়রুল নামে কিছু কিছু লোক, অর্থাৎ খায়রুল নামে কিছু লোক বা খায়রুল নামে কিছু কিছু লোক এই এলাকায় থাকে। তা খায়রুল নামে কেউ এই এলাকায় থাকে। তো বন্ধুগণ, এইভাবে যদি হয় খায়রুল নামে কেউ, তাহলে এইভাবে গঠনের বাক্য তৈরি করতে হবে। তারপর 8 নম্বর আসুন এখানে মিস্টার খায়রুল টিচেস আজ ইংলিশ, খায়রুল নামে একজন আমাদেরকে ইংরেজি পড়ায়। যদি আপনি এই ধরনের বাক্য হয় খায়রুল নামে একজন, তারেক নামে একজন, কামাল নামে একজন, জামাল নামে একজন, এইভাবে যদি হয় তাহলে আপনি এরকম গঠনের বাক্য তৈরি করতে হবে। এখন আসুন এক খায়রুল টিচেস ইংলিশ, কোনো এক খায়রুল যদি হয় তা এক খায়রুল, এ জামাল, এক কামাল, এইভাবে বাক্য তৈরি করতে হবে। এখন আসুন 10 নম্বর নিয়মটি আমরা পড়ব, 10, 11, 12, 13। যেমন এখানে লক্ষ্য করুন, অ্যান অনেস্ট টিচার খায়রুল, একজন সৎ শিক্ষক খায়রুল আমাদেরকে ইংরেজি পড়ায়। এখন আসুন এ ওয়েল এডুকেটেড টিচার খায়রুল, এ ওয়েল এডুকেটেড টিচার খায়রুল আমাদেরকে ইংরেজি পড়ান। তো বন্ধুগণ, প্রতিটাই কিন্তু একটা থেকে আরেকটা ভিন্নতর, লক্ষ্য করে পড়বেন। এখন আসুন মেনি এ খায়রুল নোজ মি, অনেক খায়রুলই আমাকে চেনে। তো অনেক কামালি, জামালি, রহিমি, বা অনেক মেয়ে ছেলেই, অনেক মাই, বাবাই, এরূপ ক্ষেত্রে বন্ধুগণ মেনি এ খায়রুল, মেনি এ বয়, মেনি এ গার্ল, এইভাবে হবে। এখন আসুন 13 নম্বর নিয়মটি, মেনি এ খায়রুল লাইক ইউ,
মেনি এ খায়রুল লাইক ইউ, অর্থাৎ আপনার মতো অনেক খায়রুলি, আপনার মতো অনেক খায়রুলি আমাকে চেনে, আপনার মতো অনেক রফিকি আমাকে ভালোবাসে, আপনার মতো অনেক জামালি, আপনার মতো অনেক জামালি, আপনার মতো অনেক মামুন ই, আপনার মতো অনেক কামালি। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু এরূপ গঠনে বাক্য হবে। এখন আসেন 14 নম্বর নিয়মটি, মেনি এ খায়রুল লাইক তাহের, মেনি এ খায়রুল লাইক তাহের, অর্থাৎ এখানে দেখুন, লক্ষ্য করুন যে ইউ এখানে হলো প্রনন হলো, আর এখানে প্রনন, এখানে কোনো ব্যক্তির নাম, এখানে এটা একটু খেয়াল করতে হবে। তাহারের মতো অনেক খায়রুলি, এখানে হলো আপনার মতো অনেক খায়রুলি, আর এখানে হলো তাহারের মতো অনেক খায়রুলি, জামালের মতো অনেক খায়রুলি, রফিকের মতো অনেক খায়রুলি, শাহরুখ খানের মতো অনেক নায়কি। তো এইভাবে যদি আপনি বলেন তাহলে এরূপ গঠন বাক্য হবে। তো বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা কি শিখে নিলাম? আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে কোনো একজন ব্যক্তির নাম দিয়ে 14 ধরনের গঠনে বাক্য তৈরি করা যায় সাবজেক্টে ঘরে রেখে। আপনি যদি এই গঠনটি ভালো করে শিখে ফেলেন তা আপনি যে কোনো ব্যক্তির নাম দিয়ে এইভাবে পড়তে পারবেন। তাই বন্ধুগণ, আমাদের ভিডিওগুলো একে একে দেখুন এবং এখানে মনে রাখার কৌশল হলো প্রতিটি গঠন প্রণালী আলোকে 10টি করে বাক্য বাংলা মিনিং সহকারে লিখে লিখে পড়ুন ইনশাল্লাহ, তাহলে আপনি এটা মনে রাখতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।